রংপুরের বদরগঞ্জে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2025কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্ট নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। একটি মহল মেলা থেকে রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকদের চাঁদা দেওয়ার বানোয়াট তালিকা প্রকাশ করেছে, যাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে মেলা কর্তৃপক্ষ। ইজারাদারের মতে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে মেলা সংশ্লিষ্টদের সামাজিকভাবে হেয় করতেই এমন বিভ্রান্ত ছড়াচ্ছে। বিস্তারিত থাকছে রিফাত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বদরগঞ্জে হাসিনানগরে অনুষ্ঠিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2025 গত 2 দিন ধরে এই মেলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্ট সমালোচনার গুঞ্জন সৃষ্টি করে চারিদিকে। কারণ পোস্টটিতে 2টি পৃষ্ঠার ছবি এবং ক্যাপশনে উল্লেখ করা ছিল বদরগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা কর্তৃক চাঁদা ভাগাভাগি ও বাটোয়ারের চিত্র, যেখানে বিএনপি, এনসিপি, জামায়াত, সাংবাদিক, থানাসহ বিভিন্ন জায়গায় চাঁদা প্রদানের বিষয় উল্লেখ রয়েছে। এদিকে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলার ইজারাদার বেলাল হোসেন এই পোস্টটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমাদের নিকট। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে দ্বন্দ্ব সৃষ্টি করার লক্ষ্যে এবং রাজনৈতিকভাবে কিছু মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের পোস্ট করেছেন। পোস্টকৃত ছবিটি মেলার হিসাব খাতার সাথে কোনো মিল নেই বলেও জানান তিনি। পরবর্তীতে মেলার হিসাব খাতাটি ক্যামেরার সামনে উপস্থাপন করে প্রমাণ করেন পোস্টকৃত ছবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনটাই বলছেন আমাদের নিকট। ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা খোলাহাটিতে পড়ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন, ওই মেলার ইজারাদার ছিলাম। আমি কিছুদিন ধরে দেখতেছি ফেসবুকে একটা পোস্ট দিছে, যে পোস্টটা আমি শুনলাম সম্পূর্ণভাবে এটা মিথ্যা, একটা বানোয়াট একটা চক্র চলতেছে। কিছু রাজনৈতিক দলের হেয় প্রতিনিধি করার জন্য একটা চক্রমহল এরকম পোস্ট ছাড়ছে। এটা আমাদের যে লেখাগুলা দেখতেছেন, এই লেখাগুলা সম্পূর্ণ মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই। আমরা এরকম কাউকে আমরা 1টি টাকাও দেই নাই। এটা আমি কাউকে দেই নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ এটা খোলাহাটি ক্যান্টনমেন্টের মেলা। আমাদের মেলায় এরকম কোনো কাউকে 1টি টাকাও দেওয়া হয়নি। আর যে লেখাগুলো আপনারা দেখতেছেন রেজিস্টারের মধ্যে, আমাদের এই লেখাগুলা আমাদের রেজিস্টারে এরকম কোনো লেখাই ছিল না। আমাদের রেজিস্টার আছে, আপনারা দেখতে পারেন যে কোনো পারপাসে কাউকে 4 আনা পয়সা দেওয়া হয়নি। আমাদের মেলায় যেটা ব্যবহার হয়েছে, আমাদের কর্মচারী, লেবার, বিদ্যুৎ বিল, এগুলোর পারপাসে যা খরচ হয়েছে, আদার্স কোনো চাঁদা কাকু দেওয়া হয়নি। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা যে এই গুজবটা ছড়াইছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়ে। প্রয়োজনে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব তাদের বিরুদ্ধে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।